আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্যাসের চুলাতেই কিভাবে খুব সহজ পারফেক্ট বান বা পাউরুটি তৈরি করে নিতে পারবেন। একদম সফট এবং পারফেক্ট একটা ব্রেড আপনারা তৈরি করতে পারবেন কোনো ধরনের ওভেন ছাড়াই। আর এই রেসিপিটা কিন্তু অনেক সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ব্রেড তৈরি করার এই ইজি রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ পরিমাণ। চিনিটা কিন্তু আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপর দিয়ে দিচ্ছি আমি ইস্ট 1 চা চামচ পরিমাণ। ইস্টটা দেওয়ার পর আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ডোটা রেডি করে নিব। ডো তৈরির জন্য আমি এখানে নিয়েছি লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপের থেকেও কিছুটা পরিমাণ দুধ বেশি নিয়েছি। দুধটা কিন্তু আপনারা একেবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে বুঝে অ্যাড করবেন। এখানে কিন্তু ঠান্ডা দুধ ইউজ করা যাবে না, হাতে ধরে সহ্য করা যায় এমন পরিমাণ গরম দুধ ইউজ করবেন এখানে। আর আপনারা কিন্তু চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও ইউজ করতে পারেন। এরপর আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা লিকুইড দুধ। এরপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে একটা পারফেক্ট ডো রেডি করে নেব। আমরা নর্মালি রুটি কিংবা পরোটা তৈরির জন্য যেভাবে ডোটা রেডি করি, এই ডোটা তার থেকে একটু নরম হবে। এবার আমি হাত দিয়ে কিছুটা তেল এভাবে ডোয়ের উপরে লাগিয়ে নিচ্ছি। এতে করে ডোটা সফট থাকবে আর এটা উপর থেকে একদম ড্রাই হয়ে যাবে না। এরপরে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা পর্যন্ত ঢেকে রাখবো, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। আপনাদের হাতে সময় কম থাকলে কিন্তু আপনারা সামান্য গরম পানির উপরে এরকম বাটিটা বসিয়ে দিলে এটা তাড়াতাড়ি ফুলে যাবে। আমি এটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন ইস্টটা কিন্তু অনেকখানি ফুলে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কতটা ফুলে উঠেছে আর কতটা ফ্লাফি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে এভাবে টেনে টেনে আমি গোল করে নিব। আমি বানটা গোল শেপেই বানাবো। আপনারা যদি লম্বা কিংবা অন্য কোনো শেপে তৈরি করেন তাহলে ওই শেপটাই দিয়ে নিতে হবে। চারপাশ থেকে এভাবে টেনে টেনে যতটুকু সম্ভব আমি এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। এরপর নিচের অংশটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। হাত দিয়ে যতটুকু সম্ভব চারদিকে প্লেন করে নেওয়ার চেষ্টা করছি। এটা যত প্লেন হবে আমার বানটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর হবে। এটা আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটি কেকের মোল্ড। আপনাদের কাছে কেকের মোল্ড না থাকলে আপনারা যে কোনো স্টিলের টিফিন বাটি যেগুলো থাকে বা স্টিলের অন্য কোনো বাটি বা প্লেট ইউজ করতে পারেন। এই মোল্ডের মধ্যে আমি চারপাশে একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। এতে করে ব্রেডটা বেক হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডোটা দিয়ে দিচ্ছি। ডোটাকে আমি মাঝ বরাবর রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করব। এই 30 মিনিটে কিন্তু ডোটা আরও অনেক ফুলে যাবে। ফিরে এসেছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা ফুলে ফ্লাফি হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ডিমের সাদা অংশ নিইনি, আর সাথে নিয়ে নিয়েছি দুধ 2 টেবিল চামচ পরিমাণ। সেটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আর ডিম দুধের এই মিক্সচারটা আমি ব্রাশ দিয়ে এবার এই ডোয়ের উপরে ভালোভাবে লাগিয়ে দিব। এতে করে কিন্তু ব্রেডের খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতেও খুবই আকর্ষণীয় লাগবে। আপনারা কিন্তু চাইলে এখানে শুধু লিকুইড দুধটাও ইউজ করতে পারেন, তবে দুধ ইউজ করলে কিন্তু এখানে কালার আসতে একটু দেরি হয়, তাই এখানে আমি ডিম আর দুধ একসাথে ইউজ করেছি। এরপরে আমি উপর থেকে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। ব্রেডের উপরে এরকম করে একটু তিল ছেটানো থাকলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। আমার ব্রেড তৈরি প্রিপারেশন প্রায় কমপ্লিট। এবার এটাকে আমরা বেক করে নেব। বেক করার জন্য আমি চুলায় একটা প্যান আগে থেকেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট পর্যন্ত প্রিহিট করে নিয়েছি। হিট করা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল খাতার কাগজ। তারপরে এটার উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এরপরে এই স্ট্যান্ডের উপরে আমি ব্রেডের যে মোল্ডটা সেটা বসিয়ে দিচ্ছি মাঝখানে। চুলার আঁচটা রাখতে হবে লোয়ের থেকে একটু বেশি। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য এভাবেই বেক করে নিব। কেক কিংবা ব্রেড তৈরির ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন,
ঢাকনার ক্ষেত্রে অবশ্যই কোনো সিলভার কিংবা অ্যালুমিনিয়ামের ঢাকনা ইউজ করবেন, এতে করে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। 30 মিনিট পর্যন্ত আমি বেক করে নিয়েছি। এবার আমি চুলা বন্ধ করে ঢাকনা উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার কাঙ্ক্ষিত ব্রেড। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমার কাঙ্ক্ষিত কালারটাও কিন্তু চলে এসেছে। এবার আমি ব্রেডের উপরে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে নিতে পারেন। এতে করে ব্রেডটা ময়েশ্চার তো থাকবে, আর সাথে সাথে একটা সুন্দর ফ্লেভারও আসবে, যেটা ব্রেডটাকে খেতে আরও বেশি টেস্টি করে তোলে। আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি ব্রেডটাকে ঠান্ডা করে নিব। এরপর আপনাদেরকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। ব্রেডটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে এটাকে একটু আলগা করে নিব, এতে করে ব্রেডটা ডিমোল্ড করতে ইজি হয়। এরপর হাত দিয়ে দুপাশ থেকে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। দেন নিয়ে নিচ্ছি একটা ডিশ। এই ডিশের উপরেই এখন আমি এই ব্রেডটাকে মোল্ড আউট করে নেব। দেখুন ব্রেডটা কতটা ইজিলি বের হয়ে গেছে, আর ব্রেডটা যে সব দিক থেকেই খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং কালার এসেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ব্রেডটা প্রেস করার পর কিন্তু এটা উপরে ফুলে আসছে। এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্লাফি হয়েছে। আমি আপনাদেরকে ব্রেডটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভেতর থেকে কতটা পারফেক্টলি বেক হয়েছে, আর এত বেশি সফট হয়েছে যেটা আপনারা কিন্তু তৈরি করে না খেলে বুঝবেন না। এই ব্রেড কিন্তু দোকানে কেনা ব্রেডকেও হার মানাবে। তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।